একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হইলো, তার হচ্ছে মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে। এবং অ্যাক্সিডেন্ট করার পরে সে যদিও হেলমেট পরা ছিল, বাট মাথা অনেক বেশি ইনজুরি হয়েছে। এবং সে যখন ভর্তি হইলো, ভর্তি হওয়ার পরে তার সিটি স্ক্যান করা হইলো। সিটি স্ক্যান করার পরে ওরকম নোটেবল কোনো ইনজুরি পাওয়া যায় নাই মাথার মধ্যে, বা ব্রেনের মধ্যে কোনো হেমোরেজ বা স্পেশাল কোনো ফিচার সিটি স্ক্যানেও পাওয়া যায়নি। কিন্তু পেশেন্টটা কোমাটোস অবস্থায় আছে, তাকে বাহির থেকে পেইন দেওয়া হোক, ব্যথা দেওয়া হোক, যেভাবেই মানে ট্রাই করা হোক, সে কোনো রেসপন্স করতেছে না। এবং এটা 6 ঘন্টার বেশি সময় ধরে লাস্ট করতেছে। এরকম একটা কন্ডিশনকে, স্পেশালি এই যে ভেহিকুলার অ্যাক্সিডেন্টে, এর কন্ডিশনটাকে আমরা ডিফিউজ অ্যাকজনাল ইঞ্জুরি কিন্তু ডায়াগনোসিস করতে পারি। এক্ষেত্রে যেটা হয় যে ব্রেনের যে নার্ভগুলোর একজনগুলো থাকে, এই একজনগুলোই তো ইম্পালস ট্রান্সমিশন করে, তো একজনগুলো অনেক বেশি স্ট্রেচ হয়, সিরিয়াস হওয়ার টেন্ডেন্সি থাকে, এবং সেখান থেকে এই ইঞ্জুরিটা হইতে পারে। পেশেন্ট 6 ঘন্টার বেশি সময় কোমায় থাকতে পারে, এবং এটার প্রগনোসিস কিন্তু বাজে। পেশেন্টটা কিন্তু মৃত্যুর দিকে মানে ধাবিত হইতে পারে আস্তে আস্তে। হ্যাঁ, সো একটা পেশেন্ট যখন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, তার মধ্যে অন্যতম কারণ কিন্তু ডিফিউজ একজনের ইঞ্জুরি হইতে পারে। আমরা যারা মোটর বাইক চালাই, আমরা অবশ্যই সবসময় সাবধানতা মেনটেন করে চালানোর ট্রাই করব।